যে খুনি হাসিনা বা স্বৈরাচারী হাসিনা তাকে হচ্ছে দেশে ফিরিয়ে আনতে হবে। অন্তত তার সাজার জন্য আনা দরকার। কোনোভাবে দেশে ফিরে এনে ওনাকে শাস্তি দেওয়া হোক। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। সেখান থেকে তাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সজীব ভুঁইয়ার এমন মন্তব্যে কি ভাবছে বাংলাদেশের জনগণ, সেটি আজকে আমরা জানার চেষ্টা করব কালের কণ্ঠের, জনতার কণ্ঠের মাধ্যমে। প্রিয় দর্শক, পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ নোমান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথা বলছেন, আমরা এটার সাথে সম্পূর্ণ একমত। আর প্রথম কথা হচ্ছে, একদম প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা সকলেই চাই যে খুনি হাসিনা বা স্বৈরাচারী হাসিনা তাকে হচ্ছে দেশে ফিরিয়ে আনতে হবে। এখন মানুষ হচ্ছে যে অনেকে হচ্ছে চাইতে, মানে মানুষের মনের কথা হচ্ছে যে তাকে আনবে জাস্ট হচ্ছে শাস্তি দেওয়ার জন্য। আর এটা হচ্ছে যে আমরা যারা আন্দোলন করছি বা আমরা যারা রাস্তায় ছিলাম, রাজপথে ছিলাম, এটা হচ্ছে আমাদেরও একটা চাওয়া, আমাদেরও একটা দাবি যে তাকে হচ্ছে দেশে আনতে হবে, তারপর হচ্ছে তার বিচার হবে, তারপর হচ্ছে বাকি সব কিছু। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এটা সরকারের কাছে অনুরোধ করব, অথবা বর্তমানে যারা রয়েছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের কাছে আমাদের অনুরোধ যে তাকে যে কোনো উপায়ে হোক তাকে দেশে আনতে হবে, এনে তারপর তার সুষ্ঠু বিচার করতে হবে এবং তার শাস্তি নিশ্চিত করতে হবে। প্রথম কথা হচ্ছে যে বন্ধুরাষ্ট্রের কথা বলা হয়, এটা আমরা সবসময় শুনে আসি, কিন্তু আসলে তাদের থেকে হচ্ছে আমরা বন্ধুরাষ্ট্রের যে প্রতিদান ওটা কখনো আমরা পাই নাই। কারণ আমরা তাদেরকে ইলিশ দিই, আমরা তাদেরকে আম দিই, কিন্তু পরিবর্তে হচ্ছে যে তারা হচ্ছে আমাদেরকে লাশ দেয়। যেমন আপনি হচ্ছে একদম যদি বর্ডারের ইতিহাস পড়েন, সেই হচ্ছে একদম সাগররণী থেকে শুরু করে এখন অবধি আপনি যদি দেখেন, মাসের পর মাস কয়দিন পর পর হচ্ছে এরকম হয় যে বিএসএফ এর গুলিতে যে বাংলাদেশের কৃষক নিহত, বা গরু আনতে গিয়ে নিহত, বা কোনো সাধারণ মানুষ গেছে বর্ডারে হচ্ছে গুলিবিদ্ধ হয়ে নিহত। কার হাতে? বিএসএফ এর হাতে। তো আমরা তাদেরকে হচ্ছে ভালো কিছু দিচ্ছি, কিন্তু প্রতিদানে তারা আমাদেরকে বন্ধু রাষ্ট্র না, মূলত শত্রু রাষ্ট্রের মতো আচরণ করতেছে। তো সেক্ষেত্রে এই মানে যে বৈষম্যবিরোধী যে আন্দোলন হয়েছে, সেখানে আমরা একই অবস্থা দেখছি। আর এটার তো আরও একদম স্পষ্ট বিষয় হচ্ছে যে এই আন্দোলনের পরবর্তী সময়ে শুধু স্বৈরাচারী হাসিনা না, তার সাথে তার যে প্রোপাগান্ডা বা তার যে দলবল, তাদের অনেকেই তারা হচ্ছে আশ্রয় দিচ্ছে, সেটা হচ্ছে আমরা জানতে পারছি। তো সুতরাং আমরা এটা কখনোই মনে করি না। আর এটা ভারতের কাছ থেকে বলতে গেলে, আমি যদি আমার নিজের ভাষায় বলি, যে এটা স্বাভাবিক, কারণ এরা আগে এরকম করে আসতেছে, এটা আমরা অনেক আগে থেকে দেখছি। যদিও এরা আমাদেরকে বোঝায় যে এরা আসলে আমাদের বন্ধু, কিন্তু আসলে আমরা এদেরকে আদৌ বন্ধু মনে করি না। আমি একজন শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এদেরকে বন্ধু মনে করি না, আমরা শত্রু রাষ্ট্রই মনে করি। অসংখ্য সন্তান মারা গেছে, তাদের জন্য তাকে আনা অবশ্যই দরকার। দেশের অনেক ক্ষতি হয়েছে, অনেক মার বুক খালি হয়েছে, তাই তার সাজার দরকার আছে না? অবশ্যই দরকার। অন্তত তার সাজার জন্য আনা দরকার। তো অবশ্যই চাই, সবার অনেক ক্ষতি হয়েছে, তারপরে মার বুক খালি হয়েছে, অবশ্যই আমরা এটা শাস্তি চাই। ন্যায্য বিচার যে সে যেটা পায় সেটা অবশ্যই করা দরকার। আমাদের বড় তো অনেকেই আছে, তারা এটার ব্যবস্থা নেবে, তারা তার বিচার করবে, এটা চাই। আসলে দেখেন, 5ই আগস্টের আগে ফেস্টিভ্যালি সরকার যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপরে যেই অত্যাচার করেছে, বা হচ্ছে আমাদের যে দাবি ছিল, দাবিগুলো না মানাতেই অনেক সমস্যা হয়েছে। এই সমস্যার সম্মুখীন হয়ে আমাদের ছাত্র যে বাংলাদেশের সাধারণ সমন্বয়ক ছিল, তাদের উদ্যোগেই আমরা 5ই আগস্টে একটা দেখতে পাই। সেই অনুযায়ী আমরা আশা করি, যেটা হচ্ছে আসিফ মাহমুদ ভুঁইয়া এবং হচ্ছে নাহিদ ভাই, এবং তাদের কাছে আমরা একটা উদ্দেশ্য কথা বলা, যেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাস্তি যতটুকু দেওয়ার এবং দিতে হবে এটাকে। যেহেতু আমাদের 5ই আগস্টের আগে এতগুলা ছাত্রছাত্রী মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, এখনও দেখা যাচ্ছে অনেক হসপিটালে, বা আপনি বাড়িতে দেখতে পারবেন অনেক ছাত্র ভাইয়েরা আহত হয়ে আছে। সেই থেকে আমি বলতে চাচ্ছি যে শেখ হাসিনাকে অবশ্যই যতটুকু শাস্তি দেওয়ার, তাকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক। কোনোভাবে দেশে ফিরে এনে ওনাকে শাস্তি দেওয়া হোক। আসলে আমরা সবাই জানি যে জুলাই এবং আগস্টের যেই গণবিপ্লব হয়েছে, দেশের আপামর জনতা কোনো দলের ব্যানারে নয়, সবাই এক কাতারে এক প্ল্যাটফর্মে এসে এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচার নিপীড়নের সহ্য করতে না পেরে প্রত্যেকের অবস্থান থেকে রাজপথে নেমে এসেছে এই নির্যাতন মুক্ত হওয়ার জন্য। এই সন্ত্রাসী যে ফেসিবাদী কায়েম করেছিল শেখ হাসিনা, সে দেশের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল। তার এই নৈরাজ্য মুক্ত হওয়ার জন্য, দেশকে মুক্ত করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, দ্বিতীয়বারের মতো একটি সুন্দরতম দেশ উপহার পাওয়ার জন্য দেশের আপামর জনতা এক কাতারে এসে রাজপথে নেমে এসে এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার চেলাচামুন্ডাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে আইন উপদেষ্টা যারা আছেন, তাদের কাছে আমরা একটা আকুল আবেদন করব। এই
খুনি স্বৈরাচারী ফেসিস্ট শেখ হাসিনাকে দেশের মধ্যে যেভাবেই হোক, যে কোনো পন্থায় হোক, তাকে দেশের মধ্যে ফিরিয়ে এনে এর একটি সুষ্ঠু বিচার করা উচিত এবং তার যে চেলাচামুন্ডা আছে তাদের প্রত্যেককেই দেশের মধ্যে ফিরিয়ে আনা উচিত।